তিলৌকিকগতিতৌলিকরতিকৌতুকবপুষम् অতিদৈবতমতিবৈষ্ণবজ্যোতিবৈভব পুরুষम् সসনাতন রঘুরূপক পরমানুগচরিতम् সসনাতন রঘুরূপক পরমানুগচরিতम् সুবিচারকৈব জীবক ইতি সাধুভিরুদিতम् সুবিচারকৈব জীবক ইতি সাধুভিরুদিতम् শুভদোদয় দিবসে বৃষ রবিজানিজদয়িতম শুভদোদয় দিবসে বৃষ রবিজানিজদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। জগদ্গুরু শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি জয়। প্রভুপাদ শিষ্য সরস্বতী ঠাকুর। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর গ্রন্থ থেকে লেখক শ্রী চৈতন্য মঠাচার্য প্রভুপাদ অনুকম্পিত শ্রী শ্রীমৎ ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ। পঞ্চদশ অধ্যায় শ্রীধাম মায়াপুরে শতকোটি নাম গ্রহণযোগ্য। সিদ্ধান্ত বিরোধ ও রসাভাস দুষ্ট ছড়া কীর্তনে ও সখীভেকিবাদের তীব্র প্রতিবাদের ফলে পুরীতে দারুণ অত্যাচার প্রাপ্ত হইয়াও শ্রীল সরস্বতী ঠাকুর ভক্তরাজ প্রহ্লাদের অনুসরণে নির্ভীকভাবে শ্রীমন মহাপ্রভুর শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত প্রচার করিতে থাকেন। বিরোধী দল শ্রীল সরস্বতী ঠাকুরের গিরিধারী আসন সেবায়ও নানাবিধভাবে প্রতিবন্ধকতা করিতে লাগিল। তখন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর শ্রীল সরস্বতী ঠাকুরকে শ্রী শ্রী গৌরসুন্দরের ইচ্ছায় প্রকাশিত তদীয় লুপ্ত আবির্ভাব ধাম শ্রী মায়াপুরে যাইয়া নিরুপদ্রবে একান্তভাবে ভজন ও এই শ্রীধামের সেবা করিবার আদেশ প্রদান করিলেন। আচার্য শ্রী রামানুজ যেমন এক সময়ে নারায়ণপুরে যাইয়া নির্জন ভজনে রত ছিলেন, শ্রীল সরস্বতী ঠাকুরও সেই প্রকার শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশক্রমে পরমনির্জন ধাম শ্রী মায়াপুরে 1905 খ্রিস্টাব্দ হইতে একান্তভাবে ভজন করিতে থাকেন। তখন তিনি নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুরের অনুসরণে প্রত্যহ অন্তত 3 লক্ষ এবং মাসে 1 কোটি নাম গ্রহণযোগ্য সমাপন করিতেন। জ্যোতিষশাস্ত্রে বিচার। শ্রীল সরস্বতী ঠাকুর যে প্রাচ্য ও প্রতীচ্য উভয় প্রকার জ্যোতিষশাস্ত্রের খ্যাতনামা পণ্ডিত ছিলেন তাহা পাঠকগণ অবগত আছেন। শ্রীধাম মায়াপুরে আসিবার 2 বৎসর পূর্বে 1903 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি তারিখে কলিকাতায় রায়বাহাদুর রাজেন্দ্রচন্দ্র শাস্ত্রী PRS মহোদয়ের আলয়ে তাঁহারই মধ্যস্থতায় সংস্কৃত কলেজের একজন প্রবীণ অধ্যাপকের সহিত সরস্বতী ঠাকুরের বর্ষপ্রবেশ প্রসঙ্গে অয়নাংশ বিষয়ক বিচার হয়। উক্ত অধ্যাপক মহাশয় স্বনাম প্রসিদ্ধ বাসুদেব শাস্ত্রীর একজন প্রতিভাশালী ছাত্র এবং বিশ্ববিখ্যাত বঙ্গশার্দুল বা বেঙ্গল টাইগার স্যার আশুতোষ মুখোপাধ্যায় মহাশয়ের গণিত জ্যোতিষশাস্ত্রের গৃহ অধ্যাপক ছিলেন। বিচারে অধ্যাপক মহাশয় এরূপভাবে পরাজিত হন যে উক্ত সভায়ই বিষ্ঠামূত্র বিসর্জন করিয়া ফেলেন। এক সময়ে স্যার আশুতোষ মুখোপাধ্যায় বলিয়াছিলেন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোনমির জ্যোতির্বিদ্যার চেয়ার সরস্বতী ঠাকুরের জন্য রিজার্ভ বা সংরক্ষিত থাকিবে। কিন্তু শ্রীল সরস্বতী ঠাকুর উক্ত বেদাঙ্গে মাত্র আবদ্ধ না থাকিয়া সমগ্র বেদ বেদান্তের নির্যাসস্বরূপ অপ্রাকৃত প্রেমধর্ম আচরণ সহযোগে প্রচারী জীবনের ব্রতরূপে বরণ করিয়াছিলেন। কতিপয় তীর্থ পর্যটন। শ্রীল সরস্বতী ঠাকুর
1904 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে সীতাকুণ্ড, চন্দ্রনাথ প্রমুখ কতিপয় তীর্থে এবং ডিসেম্বর মাসে পুরীতে শুভবিজয় করিয়াছিলেন। তৎপরে 1905 খ্রিস্টাব্দের 23 ফেব্রুয়ারি সিংহাচল, রাজমহেন্দ্রী, কব্বুর, মাদ্রাজ, পেরেম্বুদুর, তিরুপতি, কাঞ্চি বা কঞ্জিভেরাম, কুম্ভকোণাম, শ্রীরঙ্গম, মাদুরা প্রভৃতি প্রমুখ দক্ষিণ ভারতীয় তীর্থসমূহ দর্শনপূর্বক বিভিন্ন সম্প্রদায়ের তথ্যসমূহ এবং শ্রী রামানুজাচার্যের মূল গদি পেরেম্বুদুরে জনৈক রামানুজীয় ত্রিদণ্ডী স্বামীর নিকট হইতে ত্রিদণ্ড সন্ন্যাস সম্বন্ধীয় তথ্যসমূহ সংগ্রহ করেন। যদিও শ্রী বৃন্দাবনের প্রসিদ্ধ সরগোস্বামীর অন্যতম শ্রীল গোপাল ভট্ট গোস্বামীর ক্ষুল্লতাত ও গুরু ত্রিদণ্ডী স্বামী শ্রীল প্রবোধানন্দ সরস্বতীপাদ দক্ষিণ ভারত হইতে আসিয়া শ্রীমন মহাপ্রভুর পাদ পদ্মাশ্রয়ে শ্রী ব্রজমণ্ডলে কাম্যবনে শ্রীকুণ্ডের তীরে ভজন করিয়াছিলেন, তথাপি উত্তর ভারতে ত্রিদণ্ড সন্ন্যাস বিধি এক প্রকার অজ্ঞাতই ছিল এবং একদণ্ড সন্ন্যাসেরই মাত্র প্রচলন ছিল। তজ্জন্য শ্রীল কেশব ভারতী বৈষ্ণব হইয়াও একদণ্ডীর নিকটে সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন এবং মহাপ্রভুরও তাহার নিকট হইতে একদণ্ড সন্ন্যাসী গ্রহণ করিয়াছিলেন। তজ্জন্য শ্রীল কেশব ভারতী বৈষ্ণব হইয়াও একদণ্ডীর নিকটে সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন এবং মহাপ্রভুও তাহার নিকট হইতে একদণ্ড সন্ন্যাসী গ্রহণ করিয়াছিলেন। অবশ্য মহাপ্রভুও সন্ন্যাস গ্রহণান্তে শ্রীমদ্ ভাগবত প্রোক্ত ত্রিদণ্ডী সন্ন্যাসীর গীতি কীর্তন করিয়াছিলেন। মহাপ্রভুর সেই আদর্শ অর্থাৎ ত্রিদণ্ডী গাথা প্রচারকল্পে শ্রীল সরস্বতী ঠাকুর 1918 খ্রিস্টাব্দে স্বয়ং ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণপূর্বক গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে তাহা প্রচলন করেন। তাহার অনুকম্পিত ত্রিদণ্ডীপাদগণ বিভিন্ন স্থানে শ্রীমন মহাপ্রভুর শিক্ষালোকে ভাগবত ধর্ম প্রচার করিতেছেন। শ্রীধাম মায়াপুরের সেবা। দক্ষিণ ভারতের তীর্থসমূহ দর্শনান্তে শ্রীল সরস্বতী ঠাকুর কলিকাতা হইয়া শ্রীধাম মায়াপুরে আগমন করেন এবং শ্রী শ্রী গৌরহরির আবির্ভাবালয়ে শ্রী যোগপীঠে অবস্থান করিয়া ভজন করিতে থাকেন। কলিকাতা হাইকোর্টের ভূতপূর্ব বিচারপতি সধামগত চন্দ্রমাধব ঘোষ মহাশয়ের ভ্রাতুষ্পুত্র শ্রী রোহিণী কুমার ঘোষ 1906 খ্রিস্টাব্দে এক অপূর্ব স্বপ্ন দর্শন করিয়া শ্রীল প্রভুপাদের নিকটে আগমনপূর্বক দীক্ষা প্রার্থী হন। ইহার পূর্বে শ্রীল সরস্বতী ঠাকুর আর কাহাকেও দীক্ষা দেন নাই। শ্রীযুক্ত ঘোষের আরতিতে শ্রীল প্রভুপাদ তাহাকে দীক্ষা দেন। শ্রীল প্রভুপাদের চরিত্রে বৈশিষ্ট্য এই যে তিনি শিষ্যগণকে শিষ্যবুদ্ধি না করিয়া গুরুপাদ পদ্ম হইতে প্রাপ্ত বস্তুর অধিকারী জ্ঞানে পূজ্য বুদ্ধিতে দেখিতেন এবং শিষ্যদিগকেও প্রভু সম্বোধন করিতেন। ইহা অপেক্ষা মানদ ধর্মের প্রকৃষ্ট উদাহরণ আর কি হইতে পারে। গৌড়ীয় মঠের প্রথমবারের শ্রী ব্যাসপূজার প্রত্যভিভাষণে তিনি শিষ্যগণকে আমার বিপদুদ্ধারণ বান্ধবগণ বলিয়া সম্বোধন করিয়াছেন। তাহার একটি লেখায় দেখিয়াছি, শ্রী রোহিণী কুমার ঘোষ আমার প্রথম বান্ধব। তিনি লিখিয়াছেন, যদি বৈষ্ণব গুরুগিরির কার্য না করেন তবে পারমার্থিক বৈষ্ণব বংশ থামিয়া যায়, আবার যদি গুরুর কার্য করেন তবে অবৈষ্ণব হইয়া যান। গুরু যদি মনে করেন আমি গুরু, তবে গুরুর প্রথম বর্ণের উকারটা লোপ হয়। প্রকৃত গুরু শিষ্য করেন না, গুরু করিয়া থাকেন। তাহার কথায়, লেখায় ও ব্যক্তিগত আচরণে কোনো পার্থক্য ছিল না। এখানে বলছেন শ্রী রোহিণী কুমার ঘোষ কলকাতা হাইকোর্টের ভূতপূর্ব বিচারপতি চন্দ্রমাধব ঘোষ মহাশয়ের ভ্রাতুষ্পুত্র ভাইপো শ্রী রোহিণী কুমার ঘোষ 1906 খ্রিস্টাব্দে এক অপূর্ব স্বপ্ন দেখেন এবং প্রভুপাদের কাছে এসে দীক্ষার জন্য প্রার্থনা করেন। তার আগে প্রভুপাদ কাউকে দীক্ষা দেননি, অতএব ইনি প্রথম দীক্ষা পান। তাঁর আরতিতে শ্রীল প্রভুপাদ তাঁকে দীক্ষা দেন। প্রভুপাদের চরিত্রের এই বৈশিষ্ট্য ছিল যে তিনি দীক্ষাপ্রাপ্ত শিষ্যকেও শিষ্য বলে মনে করতেন না।
গুরুপাদ পদ্ম থেকে যে মন্ত্র এবং কৃপা পাওয়া গেছে, সেই মন্ত্র এবং কৃপা শ্রৌতবাণী এই ব্যক্তিও পেয়েছেন, এই বলে তাঁকে পূজ্য বুদ্ধিতে দেখতেন এবং শিষ্যগণকেও প্রভু সম্বোধন করতেন। প্রভু কথাটা খুব বড় কথা। আজকাল আমরা এমনি অনেক জায়গায় প্রভু বলি, অমুক প্রভু তমুক প্রভু। তাদের ভজন আছে কিনা, তারা ভক্ত কিনা, তারা অধিকারী কিনা দেখা হয় না, যে কাউকে প্রভু বলা হয়। কিন্তু প্রভু প্রভু শব্দের অর্থ খুব উপরে। প্রভু মানে আপনি প্রভু, আমি দাস। প্রভুপাদ যখন শিষ্যগণকে প্রভু বলেন, তখন মানদ আপনে অমানিস আপনি অমানিস সকলে মানদ, সকলকে যে মান দান করতে হয়, সেই মানদ ধর্মের শ্রেষ্ঠ উদাহরণ আর কি হতে পারেন, এই কথা বলছেন গুরু মহারাজ। কেন শিষ্য আমার সেবক বা আমার অধীন নয়, বা আমার থেকে নিচে নয়। আমি গুরুপাদ পদ্মের কাছ থেকে যা পেয়েছি সেইটার ইনি অধিকারী, ইনিও প্রাপ্ত হয়েছেন। শ্রৌতবাণী মন্ত্র কৃপা, মহাপ্রভুর কৃপা, আমি যা গুরুপাদ পদ্মের কাছে পেয়েছি সেইটা ইনিও প্রাপ্ত হয়েছেন, অতএব ইনি সম্মানীয়। এইরকম দেখা যায় না মানদ বুদ্ধি। আমার গুরু মহারাজের মধ্যেও প্রভুপাদের এই শিক্ষার, প্রভুপাদের সমস্ত শিক্ষা গুরু মহারাজের জীবনে দেখা যায়। এটিও দেখা যায় মঙ্গলারতির এবং পরিক্রমার পর, সন্ধ্যারতি পরিক্রমার পর সমস্ত ভক্তগণ যখন গুরু মহারাজের ভজন কুটিরে প্রণাম করতে যেতেন, তার আগে গুরু মহারাজ সর্বেভ্য বৈষ্ণবেভ্য নম, সমস্ত বৈষ্ণবের চরণে প্রণাম, এই বলে আগে প্রণাম করতেন। সকলে আসার আগেই প্রণাম করে নিতেন সকলকে। এখানে শিষ্যকে পূজ্য বুদ্ধি করতেন। শিষ্যকে পূজ্য বুদ্ধি করা এ প্রভুপাদের জীবনে দেখা যায়। শিষ্যকে সেবক বুদ্ধি করা অপরাধজনক। এখানে প্রমাণ দিয়ে বলছেন, গৌড়ীয় মঠে প্রথমবার যখন প্রভুপাদের আবির্ভাব তিথিতে শ্রীব্যাস পূজা অনুষ্ঠিত হয়, তখন প্রত্যভিভাষণে অর্থাৎ শিষ্যগণ বাংময় পুষ্পাঞ্জলি দিয়েছেন এবং তাদের পুষ্পাঞ্জলির উত্তরে, প্রতি উত্তরে প্রভুপাদ কি বললেন? প্রতি অভিভাষণে তিনি বলেন, শিষ্যগণকে বলেন, আমার বিপদ উদ্ধারণ বান্ধবগণ, বিপদ থেকে আমাকে উদ্ধার করবেন আমার বন্ধুগণ। শিষ্যগণকে বিপদ উদ্ধারণ বান্ধব বলছেন, এই বলে সম্বোধন করেছেন। প্রভুপাদের লেখায় দেখা গিয়েছে, গুরু মহারাজ বলছেন, শ্রীল প্রভুপাদের একটি লেখায় দেখেছি, প্রভুপাদ লিখেছেন, শ্রী রোহিণী কুমার ঘোষ আমার প্রথম বান্ধব। প্রথম শিষ্য বলেন নাই, প্রথম সেবক বলেন নাই, প্রথম বান্ধব বলেছেন। গুরু সম্বন্ধে প্রভুপাদ লিখেছেন, যদি বৈষ্ণব গুরুগিরির কার্য না করেন তবে পারমার্থিক বৈষ্ণব বংশ থামিয়া যায়। যদি গুরুদেব অমানি মানদ তিনি দীক্ষা না দেন, তাহলে যে শ্রৌতবাণী আসছে পারমার্থিক বৈষ্ণব বংশের দ্বারা, প্রাকৃত বংশানুক্রমে যেমন পিতামহ পিতামহী, মাতামহ মাতামহী, তারপর মাতা পিতা, তারপর পুত্র কন্যা, এইভাবে একটা প্রাকৃত বংশ চলতে থাকে। সেই রকম যদি শুদ্ধ বৈষ্ণব তিনি গুরুর কার্য না করেন, গুরুগিরি না করেন, তাহলে পারমার্থিক বৈষ্ণব বংশ থেমে যায়। কারণ শ্রৌতবাণী আর দেবেন কে? যদি বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব গুরুর কাজ না করেন, তাহলে পারমার্থিক বৈষ্ণব বংশ থেমে যায়। আবার যদি গুরুর কাজ করেন তবে অবৈষ্ণব হয়ে যান। গুরু হলেই অবৈষ্ণব হয়ে যাবেন। এই জন্য দীক্ষা দিয়ে শিষ্য রূপে কাউকে কৃপা করলেও যদি তিনি তার মধ্যে গুরু অভিমান না থাকে তবে তিনি বৈষ্ণব, আর যদি গুরু অভিমান থাকে তাহলে তিনি আর বৈষ্ণব। এখানে তাই বলছেন। আবার যদি গুরুর কার্য করেন তবে অবৈষ্ণব হইয়া যান। গুরুর কাজ করলেই তিনি অবৈষ্ণব হয়ে যাবেন। গুরুর কাজ অর্থাৎ দীক্ষাদি দেওয়া, শিষ্য সংগ্রহ, তাহলে তিনি অবৈষ্ণব হয়ে গেলেন। তার মধ্যে আর মানদ ধর্ম থাকলো না, তিনি বড় হয়ে গেলেন, তৃণাদবি সুনিচতা থাকলো না। তাহলে পারমার্থিক বৈষ্ণব বংশ অর্থাৎ দীক্ষাদির দ্বারা এই শ্রৌতবাণী জগতে প্রবাহিত থাকুক, এবং যিনি এই কার্য করবেন, গুরুর পদ গ্রহণ করবেন, তিনিও অবৈষ্ণব হবেন না। এর উপায় একটি, সেটি হচ্ছে এই শিষ্যগণ শ্রৌতবাণী প্রাপ্ত হয়েছেন, অতএব তাঁরাও পূজ্য, এই বলে তাদেরকে সম্মান করা।
প্রভুপাদ তাই বলেছেন, গুরু যদি মনে করেন আমি গুরু, তবে গুরুর প্রথম বর্ণের উকারটা লোপ পায়। তা আমি গুরু যারা মনে করেন তাদের এই গুরু শব্দের প্রথম বর্ণের উকারটা লোপ পায়। প্রকৃত গুরু শিষ্য করেন না, গুরু করিয়া থাকেন। গুরু যদি মনে করেন আমি গুরু, তবে তার প্রথম বর্ণের উকারটা লোপ পায়। সুতরাং প্রকৃত গুরু কখনো শিষ্য করেন না। শিষ্য করেন না অর্থাৎ শিষ্য হিসেবে থাকবে, আমার সেবক রূপে থাকবে, আমার অধীন বা আমার নিচে, এইরকম ভাবনা করেন না। তিনি গুরু করে থাকেন, অর্থাৎ যাকেই এই শ্রৌতবাণী প্রদান করেন সেই আত্মার মঙ্গল হয়ে তিনিও গুরুত্ব লাভ করেন। প্রভুপাদের কথায়, লেখায় ও ব্যক্তিগত আচরণে কোনো পার্থক্য ছিল না। কেবল মুখের কথা নয়, কেবল লেখালেখি নয়, তাঁর জীবনের আচরণও এরকম ছিল। শিষ্যকে শিষ্য বলেন নাই, বান্ধব বলেছেন। বিপদ উদ্ধারণ বান্ধব, আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন। এবং গুরুপাদ পদ্মের সৌতবাণী এখন এনার কাছে, এই জন্য এনারা পূজ্য। কলিকাতা মহানগরী যেমন এক সময়ে সমগ্র ভারতের রাজধানী ছিল, সেই প্রকার নবদ্বীপ এক সময়ে এই বিশাল দেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাকেন্দ্র বলিয়া বিখ্যাত ছিল। বর্তমান কলিকাতা মহানগরীর ন্যায় নবদ্বীপও এক সময়ে 16 ক্রোশ পরিধি বিশিষ্ট যে নবদ্বীপ বিরাট বিদ্যাকেন্দ্র ছিল। কলিকাতায় যেমন শ্যামবাজার, বাগবাজার, বহুবাজার, লালবাজার, ধর্মতলা, চৌরঙ্গি, আলিপুর, বেহালা, ভবানীপুর, কালীঘাট, বালিগঞ্জ, টালিগঞ্জ, যাদবপুর প্রভৃতি বহু পল্লী আছে, তদ্রূপ নবদ্বীপ অন্তর্দ্বীপ, সীমান্তদ্বীপ, গদ্রুমদ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদ্রুমদ্বীপ ও রুদ্রদ্বীপ এই 9টি দ্বীপে বিভক্ত। নবদ্বীপ একটি অষ্টদল পদ্মসদৃশ, অন্তঃস্থলে অন্তর্দ্বীপ শ্রী মায়াপুর কর্ণিকার স্বরূপ, অপর 8টি দ্বীপ 8টি দল বা পাপড়ি। কলিকাতার যে কোনো স্থান হইতে কোনো ব্যক্তি আসিলে কোথা হইতে আসিয়াছেন জিজ্ঞাসিত হইয়া বলিয়া থাকেন কলিকাতা হইতে, কারণ এই নামটি প্রসিদ্ধ। তন্মধ্যবর্তী পল্লীসমূহ প্রসিদ্ধ নহে বলিয়া তাহাদের নাম উল্লেখ করা হয় না। তদ্রূপ নবদ্বীপ নামটি সমগ্র ভারতে প্রসিদ্ধ বলিয়া শ্রীচৈতন্য ভাগবতে ও শ্রীচৈতন্য চরিতামৃতে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব ধাম নবদ্বীপ মাত্র লেখা হইয়াছে। নবদ্বীপের যে অংশে মহাপ্রভু আবির্ভূত হইয়াছেন তাহার উল্লেখ করা হয় নাই। কিন্তু আমরা ভক্তিরত্নাকর, ঊর্ধ্বামনায়, মহাতন্ত্র, কাপিলতন্ত্র, ব্রহ্মজামল, নবদ্বীপ শতক প্রভৃতি গ্রন্থে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব ধাম শ্রী মায়াপুর দেখিতে পাই। এ বিষয়ে বিশদ আলোচনা রাজর্ষি শ্রীযুক্ত শরদিন্দু নারায়ণ রায় M.A. প্রাজ্ঞ বিদ্যাভূষণ মহাশয় লিখিত চিত্র নবদ্বীপ গ্রন্থে দেখিতে পাওয়া যায়। তা তো বটেই, কারণ অস্ট্রেলিয়া গিয়ে যদি কেউ বলেন যে আমি ধর্মতলা থেকে এসেছি বা চৌরঙ্গি থেকে এসেছি, তারা বুঝতে পারবেন না। এমনকি ভারতের মধ্যেও অনেক স্থানে যদি কেউ বলেন যে আমি এরকম শোভাবাজার থেকে এসেছি, বুঝতে পারবেন না। তাকে বলতে হবে কলকাতা থেকে এসেছি। কলকাতা বা তার পার্শ্ববর্তী বা বঙ্গে যেখানে কলকাতার সম্বন্ধে লোকেরা এখন জানেন, সেই সব জায়গা বললেও হবে, কিন্তু প্রথমে কলকাতাই বলা হয়। সেরকম শ্রী নবদ্বীপই বলা হয়েছে সমস্ত ক্ষেত্রে। এবং অনেক ক্ষেত্রে শ্রী নবদ্বীপের অভ্যন্তরে যে শ্রী মায়াপুর, সেখানে মহাপ্রভুর আবির্ভাব স্থান, সে কথাও রয়েছে। চিত্রে নবদ্বীপ গ্রন্থ আছে। রাজর্ষি শ্রীযুক্ত শরদিন্দু নারায়ণ রায় তিনি যে গ্রন্থ লিখেছেন সেখানে এসব প্রমাণ দেওয়া আছে। শ্রীমান মহাপ্রভুর অন্তর্ধান লীলার কিছু পরে গঙ্গা ও সরস্বতীর আরও নাম আছে, জলঙ্গি বা খড়িয়া, গতি পরিবর্তনে বা ভাঙনে শ্রীধাম মায়াপুর বসতি শূন্য হয় এবং প্রাচীন নবদ্বীপ নগরের পরিবর্তন ঘটে। তখন নবদ্বীপ নগর কিঞ্চিদধিক শতবর্ষের নগর, 100 বছরের কিছু পুরনো নগর। নবদ্বীপ মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠিত হইয়াছে 1879 খ্রিস্টাব্দে, সুতরাং 100 বৎসরও হয় নাই। পূজ্যপাদ বৈষ্ণব মণ্ডলী ভক্তি রত্নাকরে শ্রী নবদ্বীপ পরিক্রমণ প্রসঙ্গে মহাপ্রভুর আবির্ভাব ধাম শ্রী মায়াপুর নাম অবগত হইয়া সেই ধাম কোথায় জানিবার জন্য ব্যস্ত হন। সেই সময়েই শ্রী শ্রী গৌরসুন্দরীরই প্রেরণা ও স্বপ্নাদেশক্রমে ওং বিষ্ণুপাদ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তৎকালে গৌড়মণ্ডল, ক্ষেত্রমণ্ডল ও ব্রজমণ্ডলের মধ্যে সুপ্রসিদ্ধ সিদ্ধ মহাত্মা ওং বিষ্ণুপাদ বৈষ্ণব সার্বভৌম শ্রীল
জগন্নাথ দাস বাবাজী মহারাজের সাহচর্যক্রমে শ্রীধাম মায়াপুর আবিষ্কার করিয়া 1300 বঙ্গাব্দে শ্রী যোগপীঠ নামে খ্যাত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব পীঠে পর্ণকুটিরে শ্রী শ্রী গৌরবিষ্ণুপ্রিয়ার সেবা প্রকাশ করেন। তৎকালে স্বাধীন ত্রিপুরেশ্বরের সভাপতিত্বে ও নদিয়ার তৎকালীন সর্বশ্রেষ্ঠ ভূম্যধিকারী শ্রী নফরচন্দ্র পাল চৌধুরী মহাশয়ের সম্পাদকত্বে গঠিত শ্রী নবদ্বীপ ধাম প্রচারণী সভা উক্ত সেবাভার গ্রহণ করেন। শিল ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন এই সভার কার্যপতি। তিনি শিল সরস্বতী ঠাকুরকে শ্রীধামের শ্রীবৃদ্ধির ভার অর্পণ করেন। শিল ভক্তিবিনোদ ঠাকুরের 1914 খ্রিস্টাব্দে তিরোভাব লীলার পরে উক্ত সভা শিল সরস্বতী ঠাকুরকে কার্যাধ্যক্ষ পদে বৃত করেন। শিল সরস্বতী ঠাকুরের অধ্যক্ষতায় শ্রীধামের যে আশাতীত চমকপ্রদ শ্রীবৃদ্ধি হইয়াছে তাহা দর্শকমাত্রই বিশেষভাবে অবগত আছেন। শিল সরস্বতী ঠাকুরের প্রকটকালে বিরোধিতা করিয়াছেন এরূপ একজন মনীষী ঠাকুরের অপ্রগলীলার পরে শ্রীধাম মায়াপুর দর্শন করিয়া বলিয়াছেন, শিল সরস্বতী ঠাকুর যে মহাপুরুষ ছিলেন তাহার এই উজ্জ্বল শ্রীধাম সেবাই দেদীপ্যমান। তাহার চরণে অপরাধ করিয়া আমি এখন অনুতপ্ত, তিনি নিত্যধাম হইতে আমাকে ক্ষমা করুন। শ্রী শ্রী গৌরাঙ্গদেবের জন্মস্থান শ্রী যোগপীঠে হইতে শতধনু অর্থাৎ 200 গজ উত্তরে শ্রীবাসঙ্গন খোলভাঙার ডাঙা, এই শ্রীবাসাঙ্গন হইতে 10 ধনু উত্তরে শ্রী অদ্বৈত ভবন, শ্রী অদ্বৈত প্রভুর ভাগবত অধ্যাপনার স্থান, তথা হইতে 300 ধনু দূরে ব্রজপত্তন, 300 ধনু 1.83 মিটার 1 ধনু। শিল চন্দ্রশেখর আচার্যের মহাপ্রভুর মেছো মহাশয় বাসগৃহ, এই স্থানে মহাপ্রভু ব্রজলীলার নাটক করিয়াছিলেন বলিয়া এই স্থানটির নাম ব্রজপত্তন। ইহা বল্লাল দিঘির বা সত্যযুগের পৃথুকুণ্ডের তীরে অবস্থিত। শিল সরস্বতী ঠাকুর 4 বৎসরকাল শ্রী যোগপীঠে থাকিয়া 1909 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাস হইতে শ্রী রাধাকুণ্ড তট বিচারে উক্ত ব্রজপত্তনে ভজনগৃহ নির্মাণপূর্বক নিরন্তর ভজন করিতে থাকেন। শিল সরস্বতী ঠাকুরের সেবাধ্যক্ষতায় শ্রী যোগপীঠে অভ্রভেদী মন্দির, শ্রীবাসঙ্গনের ও শ্রী অদ্বৈত ভবনের মন্দিরোদ্বয়, শ্রীল মুরারিগুপ্তের শ্রীপাঠের শ্রীমন্দির ও শ্রী ব্রজপত্তনে 29 চূড়াযুক্ত সুরম্য মন্দির এবং ওং বিষ্ণুপাদ অবধূত কুলচূড়ামণি শিল গৌরকিশোর দাস বাবাজী মহারাজের সমাধি মন্দির নির্মিত হইয়াছে। শিল সরস্বতী ঠাকুর 1918 খ্রিস্টাব্দে শ্রী ব্রজপত্তনে ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণপূর্বক এই পবিত্রতম স্থানে শ্রী চৈতন্যমঠ স্থাপন এবং শ্রীবিগ্রহ সেবা প্রকাশ করেন। 29 চূড়াযুক্ত মন্দিরটির অন্তঃপ্রকোষ্ঠে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী এবং 4টি পার্শ্ব মন্দিরে ব্রহ্ম সম্প্রদায়ের প্রসিদ্ধ আচার্য শ্রী মধ্যমণি, রুদ্র সম্প্রদায়ের প্রসিদ্ধ আচার্য শ্রীপাদ বিষ্ণুস্বামী, সনক সম্প্রদায়ের প্রসিদ্ধ আচার্য শ্রীপাদ নিম্বার্ক ও শ্রী সম্প্রদায়ের প্রসিদ্ধ আচার্য শ্রী রামানুজ তাহাদের আদি গুরুবর্গ সহ পূজিত হইতেছেন। আদি গুরুবর্গ অর্থাৎ ব্রহ্মা, শিব, চতুষ্ষণ এবং লক্ষ্মী দেবী। শ্রী চৈতন্য মঠে শ্রী রাধাকুণ্ড ও শিল ঠাকুর ভক্তিবিনোদ বর্ণিত ঈশ্বরদান প্রকাশ এবং শ্রীধাম মায়াপুরের দেবালয়সমূহে বৈদ্যুতিক আলোকের ব্যবস্থাও ছিল সরস্বতী ঠাকুরের অধ্যক্ষতাই হইয়াছে। এতদ্ব্যতীত পরমার্থ শিক্ষামূলে ঠাকুর ভক্তিবিনোদ ইনস্টিটিউট নামক উচ্চ বিদ্যালয় তিনি স্থাপন করিয়াছেন। প্রসঙ্গক্রমে লিখিতেছি যে শ্রী চৈতন্য মঠে শিল সরস্বতী ঠাকুরের সুরম্য সমাধি মন্দির এবং শ্রী অদ্বৈত ভবন হইতে 5 ধনু পূর্বে শ্রী গদাধর অঙ্গনের শ্রীমন্দির শিল সরস্বতী ঠাকুরের প্রেষ্ঠ বর্তমান শ্রী চৈতন্য মঠাচার্যপাদ ত্রিদণ্ডী স্বামী শিল ভক্তিবিলাস তীর্থ মহারাজ কর্তৃক নির্মিত হইয়াছে। তদীয় এই পৃষ্ঠবিগ্রহ শ্রী চৈতন্য মঠে শ্রী শ্যামকুণ্ডে প্রকাশ করিয়াছেন। তাহারই প্রযত্নে শ্রীধাম মায়াপুরে সরকারি বৈদ্যুতিক আলোক ও প্রশস্ত পাকা রাস্তা হইয়াছে এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্র উন্মুক্ত হইয়াছে। তিনি ঠাকুর ভক্তিবিনোদ ইনস্টিটিউটকে স্কুল ফাইনাল হইতে হায়ার সেকেন্ডারিতে উন্নীত করিয়াছেন। শিল প্রভুপাদের আশীর্বাদে তাহার সেবাধ্যক্ষতায় শ্রীধাম মায়াপুরের কল্পনাতীত শ্রীবৃদ্ধি হইয়াছে। শ্রীধাম মায়াপুরের ন্যায় অনাবিল ভজনতীর্থ অতি অল্পই প্রদিষ্ট হয়। আজ সময় হয়ে আসছে, এই পর্যন্ত থাক। এটি প্রভুপাদ শিল সরস্বতী ঠাকুর গ্রন্থ থেকে 15 অধ্যায়। শিল তীর্থ গোস্বামী আজকে প্রভুপাদের পৃষ্ঠ বলে উল্লেখ করেছেন, তাদের মধ্যে গুরু মহারাজ অন্যতম। জয় প্রভুপাদ।
জয় গুরু মহারাজ। কেউ কিছু বলবেন?